এখানে এসিস কনস্ট্রাকশনের মালিক বা উনি এমডি হিসাবে আসিল শফিকুল্লাহ জালিয়াতির মাধ্যমে কাজ নিয়েছে এবং পরবর্তীতে তিনি সবার সাথেই জালিয়াতি করেছে, যেটা আমরাও ভুক্তভোগী। এখানে তার এস্টাবলিশ আর তাহেরপুর দুইটা মন্দির, একটা মেন মন্দির, একটা নাথ মন্দির, মেঘালয় রাজ্যের পাশে। তো আমি ওনার সাথে প্রায় 1 বছর সার্ভাইভ করি, মানে কাজ করি। উনি টাকা পয়সা ঠিক মতো দেয় না। আমরা প্রায় 40 লক্ষ টাকার মালামাল এখানে দিই। সেখানে থাকে হচ্ছে রড, সিমেন্ট, পাথর, বালু। এর ভিতরে 14 টন রড সে এখান থেকে রাতের আধারে সরিয়ে ফেলে। এখানের সাইট ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্বে আছি। তো আমি প্রথম থেকে এসএস কনস্ট্রাকশনের অধীনে ছিলাম। এরপর এখানে এসএস কনস্ট্রাকশনের মালিক বা উনি এমডি হিসাবে আসিল শফিকুল্লাহ অনেকদিন গাফেলাতি করে এই সাইটটারে অকেজো করে রেখেছে এবং তারপরে এখানে যে মেইন ঠিকাদার জেসিকা এন্টারপ্রাইজ, ওনারা এই সাইটটা চালু করার বিষয়ে অনেক প্রেশার দিয়েছে এবং কিছু মালামাল পাঠাইছে, রড, পাথর, সিমেন্ট এগুলা পাঠানোর পরে উনি এই সাইট যাতে না হয় সেজন্য পাথর এবং সিমেন্ট তো ভাওতাবাজি করে টাকা মেরে দিয়েছে এবং রডের যে গাড়িটা এখানে আসছে, রড এখানে 26 টন রড ছিল, উনি 14 টন রড এখান থেকে চুরি করে রাতের আধারে নিয়ে রাত ভোর 4টার সময় নিয়ে পালাইছে। এখন এই অবস্থায় সাইটটা পড়ে রয়েছে, উনি কাজও করাইতেছে না এবং আমি যতদূর জানি উনি পলাতক আছে, জালিয়াতির মাধ্যমে কাজ নিয়েছে এবং পরবর্তীতে তিনি সবার সাথেই জালিয়াতি করেছে, যেটা আমরাও ভুক্তভোগী। এখানে তার স্টাফ হিসাবে এবং এই এই প্রজেক্টে যারা ঠিকাদার হিসেবে আসছে তারাও ভুক্তভোগী। এর আগে পাইল কন্ট্রাক্টর এই 2 দিন আগে ওনার মালামাল আটকে রাখছিল, টাকা দেয় নেই। 2 দিন আগে উনি পলাতক হওয়ার পরে কন্ট্রাক্টরের মালামাল নিয়ে গেছে। আমাদের মাদার কোম্পানি হচ্ছে জেসিকা এন্টারপ্রাইজ। আমি জেসিকা এন্টারপ্রাইজের পরিচালক হিসেবে এখানে দায়িত্বরত আছি এবং আমাদের এই সুইপার কলোনি তারাবো পৌরসভার ভিতরে যেটি আছে সেটি আমরা সাবকন্ট্রাক্টে এখানে উনি কাজটা নেয়। উনি অনেক ক্যাপাবল, উনি এখানে কাজটা অনেক সুষ্ঠুভাবে খুব দ্রুত সময়ের মধ্যে করতে পারবে। পরবর্তী সময়ে এলজিডি ডিপার্টমেন্ট থেকে আমাদের কাছে কমপ্লেন আসে যে উনি কাজটি দ্রুত সম্পন্ন করতেছে না। পরে যখন আমরা তদন্ত করলাম তখন দেখি যে সরজমিনে এসে আমরা এখানে দেখি যে কোনো কাজ আসলে হয় নাই। পরবর্তীতে আমরা জানতে পারি যে তার টাকার স্বল্পতা, সে এখানে কোনো মালামাল আনতে পারতেছে না। পরবর্তীতে আমরা প্রায় 40 লক্ষ টাকার মালামাল এখানে দিই। সেখানে থাকে হচ্ছে রড, সিমেন্ট, পাথর, বালু। এর ভিতরে 14 টন রড সে এখান থেকে রাতের আধারে সরিয়ে ফেলে। শফিক স্যারের কাছ থেকে টোটাল 3টা কাজ দিই। সুনামগঞ্জ মডেল মসজিদ আর তাহেরপুর দুইটা মন্দির, একটা মেন মন্দির, একটা নাথ মন্দির, মেঘালয় রাজ্যের পাশে। তো আমি ওনার সাথে প্রায় 1 বছর সার্ভাইভ করি, মানে কাজ করি। উনি টাকা পয়সা ঠিক মতো দেয় না। তো এইভাবে আমাকে মানে রীতিমতো অনেকবার হ্যারাসমেন্ট করছে। লোকজন আমি নিয়ে যাই, আবার লোকজন এক্সচেঞ্জ করি, আবার টাকা পয়সা দেয় না। এইভাবে করতে করতে আমার মোটামুটি কখনো আবার বিল পেমেন্ট করেন আর কি। বিল আমাকে আটকায় রাখছে, মানে হালকা পাতলা একটা ভাত খরচের মতো খুঁড়াকি দিয়ে উনি চালায় গেছে 1 বছর এইভাবে। এইভাবে করতে করতে আমি মোটামুটি ওনার কাছে 8-10 লাখ টাকা পাওনা হয়ে যায় 3টা প্রজেক্ট মিলে। তো তারপরে এক পর্যায়ে ওনাকে আমি বিলের জন্য প্রেশার ক্রিয়েট করি। তো উনি বলতেছে দিব, আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময়। বিল আটকে রয়েছে, আমার রূপগঞ্জে একটা নতুন কাজ ধরছি, ওইখানে আমার পাইলিং হচ্ছে ঢাকাতে, তুমি ওইটা থেকে আমি বিল পেলে তোমাকে দিব, খুব শীঘ্রই বিল পাবা, 1 মাসের মধ্যে বিল পাবা। তারপরে রূপগঞ্জের কাজটা আমাকে ধরার কথা ছিল, এই কাজটা আমার নেওয়ার কথা ছিল। তো আমি যখন দেখলাম যে উনি আমাকে এক পর্যায়ে টাকা পয়সা দিচ্ছে না, সেই ক্ষেত্রে আমি রূপগঞ্জের কাজটা আর করিনি। আমাদের মেইন পার্ট হয়েছে ঠিকাদারের সাথে, যেটা জেসিকা এন্টারপ্রাইজ নামে ঠিকাদার। এখন আজকে যেটা ঘটছে এটা হলো ঠিকাদার এবং ওই যে ঠিকাদার যেই লোক ওনার ওই সাইডে কাজে নিয়োগ করছে, সাব ঠিকাদার যেটা বলতেছেন আপনারা, ওনাদের পার্সোনাল ইস্যু। এখন ওখানে উনি কিভাবে ম্যাটেরিয়ালস কেনা, মানে কেনার একটা ব্যাপার থাকে, তারপরে আপনার কার্যক্রম চালানোর একটা ব্যাপার থাকে, সেটা ওনার অনেক সাইডে ওনার নিজস্ব লোকও থাকে বা এইভাবে সাব ঠিকাদারের মাধ্যমে করে। ওটা ওনাদের পার্সোনাল ইস্যু। আসলে ওইটা আমরা কখনো হস্তক্ষেপও করি না, আর ওইটা আমাদের দেখার বিষয়ও না। অফিসিয়ালি আমাদের দেখার বিষয় সেটা হচ্ছে আমরা যাদের সাথে কন্ট্রাক্টটা করছি তাদের দিয়ে আমাদের এই কাজটা করায় নেওয়া। হ্যাঁ, সময় মতো না, এখানে একটু ডিলে হবে এই জন্য। কারণ হচ্ছে আপনারা জানেন যে এই কাজটি আমরা ওই যে ভূমির যে ব্যাপারটা ছিল, এই জায়গাটা পুরসভার জায়গা। এখানে কিছু বাইরের কিছু লোকজন বলছিল যে 5ই আগস্টের পরবর্তী সময় যে এই জায়গাটার ভিতরে তাদের একটু আপত্তি আছে আর কি। আপত্তি আছে বলতে ওনারা বলছিল যে পৌরসভা যখন ওই জায়গাটা তাদের কাছ থেকে নিছে, সেখানে প্রপার ওয়েতে 100% জমি বেচা কেনাটা হয় না। তো এই সব
ইস্যুগুলো সমাধান করতে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা এসিল্যান্ড মহোদয়, আমরা উপজেলা ইঞ্জিনিয়ার প্লাস এর সাথে সরকারি যারা জড়িত আছি, আমাদের জায়গাটা ঠিকাদারকে বুঝাইয়া দিতে আমাদের বেশ কিছুদিন সময় লাগছে, যার কারণে আমরা কাজটা ধরতেই আমাদের দেরি হয়েছে। দেরি হওয়ার কারণে ওইখানে আমাদের অনেক প্রায় 1-1.5 বছরের মতো আমাদের টাইম লস হয়েছে। তো সেক্ষেত্রে আশা করি আমরা যখন কাজ ধরতে পারছি তারপরে পরবর্তী সময়ে আমরা কন্টিনিউ কাজ করতেছি এবং যত দ্রুত সম্ভব আমরা ওই ঠিকাদারের মাধ্যমেই কাজ শেষ করব বলে আশা ব্যক্ত করছি। এটা জানতাম না। আর একটি হচ্ছে এটি আসলে একটি বোঝার ভুল হচ্ছে, এই প্রজেক্টটি লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি করে আর কি। লোকাল গভর্নমেন্ট যে ইঞ্জিনিয়ার আছে, ইঞ্জিনিয়ার অফিস যারা রয়েছে তারা এটি দেখাশোনা করে। টেন্ডারও হয় ঢাকা থেকে, দেখাশোনা করে থ্রু দ্য ডিস্ট্রিক্টের যে তাদের অফিসার রয়েছে তাদের মাধ্যমে। আমরা শুধুমাত্র প্রস্তাব পাঠিয়েছিলাম, আমাদের একটা বিল্ডিং দরকার, এখানে যারা সুইপার যারা রয়েছেন তাদের জীবনযাত্রার মানের উন্নয়নের জন্য মূলত এটি করা হয়েছিল। বাট এটির বাস্তবায়ন প্রক্রিয়া সমস্ত কিছু আসলে এলজিডির হাতে। সুতরাং এইখানে আমরা মনিটরও করতে পারি না, আমরা বিলও দিতে পারি না। আমরা শুধুমাত্র এখানে চেয়েছিলাম সুইপার একটা কলোনি হোক। তো তারপরও অ্যাজ এ ইয়নো হিসেবে এবং তারাবো পৌরসভার অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আমার অবশ্যই দায়িত্ব রয়েছে। তো আমরা এটা দেখব এবং পিপিআরের রুলস অনুসারে মন্ত্রণালয়কে যেভাবে জানানোর প্রয়োজন আমরা ঠিক সেভাবে জানাবো।